There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শ্রাবণ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন আমি আছি রাঙামাটিতে আমার ফুপির বাসায়। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ফুপির বাসা। অ্যান্ড আমরা আজকে যাবো রাঙামাটি ঘুরতে। রাঙামাটির যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখাবো আপনাদেরকে। অ্যান্ড আজকে দেখি শুরু হচ্ছে রাঙামাটি ব্লগ। অ্যান্ড শুনছিলাম যে হয়তো রাঙামাটির যে টুরিস্ট স্পটগুলো এগুলো নাকি বন্ধ, বা যেয়ে দেখে আসলে খোলা নাকি বন্ধ। তো যদি খোলা হয় তাহলে তো আপনার সাথে দেখানো হবে, আর নাহলে হয়তো আশেপাশে দেখাবো। ফুপির বাসার আশেপাশে ওই যে দূরে দেখেন পাহাড়গুলো। তো যাই হোক, চলেন। আর আমাদের সাথে কে কে আসছে এগুলো একটু পরে দেখাচ্ছি। তো চলেন, দেখা হচ্ছে রাঙামাটি ব্লগে। আমরা এখন আছি কাপ্তাই লেকে। হ্যাঁ, আর আমরা এখন বোট দিয়ে ঘুরবো সবাই। রোকেয়া হাই দাও। মৃদু আরে এদিকে আস। তো আমরা আজকে আসছি, আমি মৃদু, আমাকে তো দেখা যাচ্ছে না, আমি, আমার আম্মু, ছোট আম্মু, মৃদু, রোকেয়া সবাই আসছি। তো আজকে সারাদিন অনেক মজা হবে ইনশাল্লাহ। এন্ড আপনারা পুরো ব্লগটা দেখতে থাকেন। তো আমাদের বোটটা এখন ছেড়ে দিছে এন্ড লুক এট দ্য ভিউ। ও মাই গড, অনেক বেশি জোস। এন্ড মৃদু এই জায়গায় বসে আছে। সেই আমি এখানে বসি। অ্যামেজিং, ওখানে সবাই আছে। যাই হোক, হাই রে কি জোস। ছবি তুলতেছে, উপরে খোলা আকাশ, সামনে নদী, নদীর আসলে লেক, আর এত সুন্দর আমি আর মৃদু। জোস, সুবহানাল্লাহ, এত সুন্দর। আর না আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, কারণ এখানে অনেক সাউন্ড, এটা অ্যাডজাস্ট করে নেন। দেখেন, আপনাদের ভিউ দেখাবো। এন্ড আজকে আমরা অনেকগুলো প্লেস ঘুরবো ইনশাল্লাহ। শুভলং ঝর্ণা, আরো বিভিন্ন প্লেস আছে, আমি ঠিক জানিও না যদিও। তো যাই হোক, আপনারা আমাদের সাথে থাকুন পুরো ব্লগটা জুড়ে। এন্ড ওকে, তো আমরা এখন কাপ্তাই লেকে আছি। আকাশে দেখেন এত বেশি রোদ, বাট নদী মানে লেকে থাকার কারণে একটা ঠান্ডা বাতাস আছে, যার কারণে রোদটা এত বেশি বোঝা যাচ্ছে না। আর দেখেন ওইখানে পাখিরা, ওই যে পাখি উঠতেছে। আর দেখেন মানে এটা কালারটা একদম নীল লাগতেছে, আর উপর আকাশটা একদম নীল, সামনে হচ্ছে পাহাড়। মানে কি ভিউ, অ্যামেজিং একদম। রাঙামাটি কাপ্তাই লেকে যে না আসছে সে মিস করবে সিরিয়াসলি। আর এখানে রোকে আর মৃদু খাচ্ছে। হ্যালো, আচ্ছা, রোকে বলতেছে রোকে এটা নাকি ওর খাবার না, এটা মৃদুর খাবার। দুজনে খুব মজা করে খাচ্ছে। পিছে আরো আছে, পিছে আমার আম্মু, আমার খালামণি, আমার আপু আর আমার ভাইয়া আছে। ভাইয়াকে একটু পরে দেখাবো। আপাতত আপনারা ভিউ দেখতে থাকেন, আর আমি এই বিস্কিটটা খেতে থাকি। আশেপাশে ভিউটা দেখেন কি জোস। ভাইয়া আমার ব্লগে আনতে চাইতেছি, একটা হাই দিয়ে দাও। এটা হচ্ছে আমার ভাইয়া, শুন ভাইয়া, হাই। এই ভিউ যতই দেখাবো মানে ততই মনে হয় আধুরা রয়ে যাবে। কি জোস। আর এটা দেখেন এত সাহস, ওরা ওদিকে যা বসছে, আমি এখনো সাহস হয় নাই, আপাতত উঠে দাঁড়াইছি, আমি অনেক ভীতু। সূর্য একদম মাথার উপরে, বাট তাও গরম লাগতেছে না একদমই। ওরা অনেক সাহসী, আমার কিছু ভয় লাগতেছে। এক সাইডে একদম কর্নারে বসছে,
আশেপাশে পাহাড় দেখেন কি জোস। ও এই জায়গাটা দেখেন, পাহাড় পুরা, আর একদম পাহাড়টা এরকম পুরা, আর পানির এত স্রোত দেখেন, ঢেউটা পুরা। আর সবচেয়ে একটা মেইন কথা হচ্ছে, আপনারা যখন ঘুরতে আসবেন অবশ্যই পরিবেশটা ঠিক রাখবেন, যেখানে সেখানে ময়লা ফেলাবেন না। কজ আমার লাস্ট বান্দরবান ট্রিপ যখন ছিল, অনেকে হচ্ছে মানে বিভিন্ন জায়গায় একদম ময়লা ফেলে খুবই জঘন্য অবস্থা করে রেখেছিল। সো এই কাজটা, এটা অবশ্যই মাথায় রাখবেন। এখানে ঢেউ হচ্ছে আর মৃদু, ওরা অনেক ভয় পাচ্ছে। আর এটা মৃদু, রোকেয়া দেখেন স্টোরটা পুরো ঢোকে, এরা সাহস করে দিয়ে গেছে, এখন ভয় পাচ্ছে। এটা হচ্ছে আমার ছোট আম্মু, মানে ছোট খালামণি। ছোট আম্মু দিকে তাকাও, হাই দাও। আম্মু দিকে ফিরে থাক, সমস্যা নেই। মৃদু, রোকেয়া, পিছে হচ্ছে আপু, আর এখানে হচ্ছে আমি। দাঁড়া আমাকে দেখাই। আর এই যে হচ্ছে আমি, আমাকে ওদের জন্য দেখা যাচ্ছে না। ওই হ্যালো, তো এই যে, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড লাইক মাই পেজ। ওকে, এনজয় দ্য ভিডিও। এত কাছ থেকে পাহাড় দেখেন, জাস্ট আমি জাস্ট একটু পর মানে একই ভিউজ, বাট একটু পর ওখানে দেখাবো। মৃদুর তো মজাই মজা একদম পুরা। এন্ড আমি ওই জায়গাটা একটু পর যাবো, নো প্রবলেম। ও নাইস। আর আমরা হচ্ছে পুরা বোটটা ভাড়া করেছি, অনেক বড় বোটটা, মোস্ট প্রবাবলি 2,500 টাকা নিয়েছে। আর আমরা একটু ডিটেলসটা বলে দিই যে আমরা হচ্ছে ফেনী থেকে এসেছি, মানে ঢাকা টু ফেনী এসেছি, ফেনী আমার নানু বাড়িতে। সেটার ব্লগটা আপনারা পাবেন, হয়তো ইতিমধ্যে হয়তো আপলোড করেও দিব রাঙামাটি ব্লগের আগে দিয়ে। আর ফেনী থেকে আমরা এসেছি কাউখালীতে আমার ফুপির বাসায়। ফুপির বাসায় একদিন থেকে তারপর হচ্ছে আমরা আসছি রাঙামাটিতে, মেইন রাঙামাটিতে ঘুরতে এসেছি। আর কাউখালী থেকে রাঙামাটি ভাড়া হচ্ছে, কাউখালী টু রানীরহাট ভাড়া হচ্ছে 100 টাকা সিএনজিতে। আর রানীরহাট টু কাউখালী রাঙামাটি ভাড়া হচ্ছে 350 টাকা। ঠিক আছে, আপনারা চাইলে বাসে আসতে পারেন, বাসে জনপ্রতি 50 টাকা করে নেবে, বাট বাসে আই থিঙ্ক এত এনজয় হবে না। সিএনজিতে যতটা এনজয় করতে পেরেছি আমরা। তো এই তো, আর বাকি যেখানে যাবো বাকি ওটার ইনফরমেশন দিবে, কত টাকা করে লাগছে বাকি বিভিন্ন প্লেসগুলো যদি ঘুরে আসি। তো আপাতত আপনার ভিডিওটা দেখতে থাকেন, অ্যান্ড আমি যাই, আমার বোন যাচ্ছে ওখানে, আমি যে বলবো, অ্যান্ড আপনার দোকানের ভিডিও দেখবেন। সো আমরা এখন সুবলং ঝর্ণাতে এসে পড়ছি, অ্যান্ড এইদিকে হচ্ছে সুবলং ঝর্ণা। দেখেন সব পর্যটকরা আসতেছে, অ্যান্ড আমরা এখন নামার ভিডিওটা আমি করতে পারবো না, কজ আমার পানিতে অনেক ভয় লাগে। ইভেন আমি ওখানে যে ছবি তুলতে পারিনি এখনো, কোনো মতো কয়েকটা তুলছি। তো যাই হোক, আমরা এখন সুবলং ঝর্ণা নামি, তারপর হচ্ছে আপনাদের দেখাচ্ছি। আমরা সুবলং ঝর্ণা দেখতে এসেছি, আমি স্টিল জানি না কোন দিক দিয়ে ঝর্ণা। নিষেধ, ফুলছড়া নিষেধ, ছিল নাকি? কে দিবে? হাঁটো হাঁটো, কোন দিকে? তাড়াতাড়ি, রেডি, 1 2 3। পাহাড়টা দেখেন, झरनाटा कहाँ पर है? माय गॉड, पानी কোথায়? এই যে উনি খুব সুন্দর ছবি তুলতেছে। এই যে জায়গাটা, the world belongs to the brave, go to hell fountain। আচ্ছা, ওয়াও, এক ঝর্ণা দেখার লাগে, ওই যে সেই ঝর্ণা। হ্যাঁ,
ঝর্ণাটা গেস নিচে, হ্যাঁ রাইট নিচে। वहाँ पे तितली है। এখানে আমাদের সাথে একজন হিন্দি ভাষাভাষী মানুষ আছে, আসলে পুরো খাস নোয়াখিল্লা। ये तुम्हारी खाने के लिए नहीं। চলো আমরা একটা ঝাঁপ দিই। লেটস গো লেটস গো। সো দেখেন পাহাড়টা, অ্যান্ড এটা হচ্ছে রিসাং ঝর্ণা। ঝর্ণাটা মেবি বর্ষাকালে পানি থাকে নাকি কি জানে, আর এখন কোনো তেমন একটা পানি টানি নেই। এখানে লেখা আছে উপর ওঠা নিষেধ, জীবনে ঝুঁকি নিয়ে উপরে উঠবেন না। ও পাহাড়টা জোস। হাই, আমার আম্মু আমার খালামণি মানে ছোট আম্মু। দেখি ওরা নিচে নেমে গেছে অলরেডি, আমি নিচে যাই, নিচে ছবি টবি তুলি। And this is the ঝর্ণা, this is the waterfall. এটাতে আই গেস অনেক পানি থাকে, আমি অনেক ভিডিওতে দেখছিলাম। কি জোস, অ্যামেজিং। এন্ড দেখেন বলছিলাম যেখানে সেখানে ময়লা ফেলতে না, এখানে ময়লা আছে। এখানে প্রজাপতি, রাঙামাটি অনেক অনেক বেশি সুন্দর, প্রত্যেকটা জায়গায় আসলে সুন্দর। বান্দরবান একরকম সুন্দর, 8তলা 100%, না না 8তলা, 8 বা 10 তলা হবে এরকম এটা জায়গাটা। তো ওকে, এটাই হচ্ছে সুবর্ণ ঝর্ণা। রোকেয়া তুমি চাইলে ভিতরে চলে যেতে পারো। আসলো রোকেয়া, রোকেয়া আসলো আসলো আসলো। রোকেয়ার ফটোগ্রাফ হচ্ছে, ফটোগ্রাফার মনির আপু তার আম্মা। ও মাই গড, আর কি রে ভাই ছবি তুলতেছে। রোকের একটা ইনস্টাগ্রাম আইডি আছে, দিয়ে দিব নাকি? রোকে আবার ওই যে, আচ্ছা যাই হোক। তো আমরা এখন যাব লাঞ্চ করতে, আর সুবর্ণ ঝর্ণা দেখলাম আমরা। মৃদু রোকেয়া টাইটানিক পোস্ট দিছে। রোকেয়া ঢেউ যখন আসে অনেক বেশি ভয় লাগে। অনেক বেশি ভালো লাগতেছে। ও একদম লেকের উপরে পা ঝুলিয়ে বসতে সেই একদম পুরাই, আর ওই দুই দিকে পাহাড়। ও অ্যামেজিং পুরা। ভিতরে বসলে, ভিতরে অনেক বসার জায়গা আছে, আমার মতো 7 জন, বাট এত বড় বড় ভাড়া করছি। ভিতরে অনেক বসার জায়গা আছে, বাট সাউন্ড আর ওখানে গরম লাগে, এই জন্য বসি নাই। উপরটাই বেটার। এখন হচ্ছে আমরা কাপ্তাই লেকের মাঝামাঝি আছি, আর মানে ভিউটা যতবার দেখাবো ততবার মনে হয় শেষ হবে না আসলে। দেখেন এই সূর্যটা, আর হচ্ছে পানিটা পুরো নীল লাগতেছে, আকাশটা পুরো নীল, আর ওই দূরে পাহাড়টা জাস্ট দেখেন, অস্থির পুরাই। ও সুবহানাল্লাহ, এত সুন্দর। আল্লাহ, চারপাশে খালি পানি আর পানি, আর মাঝখানে শুধু আমরা। কি দেখছেন আমার সাথে কি ব্যবহার করতেছে। সো আমরা এখন আসছি ঝুলন্ত ব্রিজে, আর এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ। আমরা এখন এটাতে উঠবো, আর সামনে থেকে দেখাই। রোকেয়া ভীতু বেচারা ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি অনেক। ও মাই গড, রোকেয়া প্লিজ সাবধানে। কি ভয়ানক একটা জায়গায় আছি আমি ভাই, যে জায়গায় দেখি সেই জায়গায় অ্যাডভেঞ্চার মনে হয়। আচ্ছা আমাকে কি কেউ নিবা? মনির আপু, আপু আমার নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ।
তো ওকে আমরা এখন আসছি ঝুলন্ত ব্রিজে, এই ঝুলন্ত ব্রিজ। তো আমরা ঝুলন্ত ব্রিজে এসে পড়েছি। আর হচ্ছে রোগকে অনেক মাঝে সাহসিকতা পরিচয় দিয়ে দেয়, এখন সেখানে ওঠা চিন্তা ভাবনা করতেছে। এবার দেখি ঝুলন্ত ব্রিজটাকে আসলে ঝুলে কিনা। কথা হচ্ছে ঝুলন্ত ব্রিজ তো ঝুলে না, সামনে গেলে না ঝুলবে, এখানে কিছু আশেপাশের ভিউজটা দেখাই, আশেপাশের ভিউটা। যাই হোক, আমরা এখানে মাত্র 10 মিনিট থাকবো, দেন আমরা এখনো লাঞ্চ করি নেই, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3:30টার উপরে বাজে আমাদের। এটার কারণ হচ্ছে কথা আমরা একটু লেটে বের হয়েছিলাম। তো আমরা এখানে এখন ছবি টবি তুলবো। আর এই তো ঝুলন্ত ব্রিজটা আপনাদের দেখাই। আর এখানে ঢুকতে আছে, এখানে ঢুকতে কি টাকা দেওয়া লাগছে? টাকা দেওয়া টিকিট কাটা লাগছে? টিকিট হ্যাঁ 20 টাকা করে, আর 20 টাকা করে টিকিট। আর আপনার বোট ভাড়া হচ্ছে 30 টাকা। আর এই তো ঝুলন্ত ব্রিজটা দেখাই ভালো মতো। ও এই যে আমার ছোট আম্মু ভিডিও করতেছে। তো যাই হোক, এই প্লেসটা দেখো না, এই প্লেসটা তো দেখে নিলে, অ্যান্ড বাকিটা সরাসরি দেখা হচ্ছে নেক্সট স্পটে। সো কিপ ওয়াচিং। তো আমরা এখন পলয়েল পার্কে আসছি। এটা অলওয়েজ ব্লগে দেখতাম আমি, অ্যান্ড ওই ব্লগগুলো দেখে মানে পলয়েল পার্কটা দেখে হচ্ছে মেনলি আমার আসার ইচ্ছে হয়েছিল রাঙামাটিতে। আর ওই রিসোর্টগুলো হচ্ছে ওইখানে, আমি এখনো নৌকা থেকে নামি নেই। রিসোর্ট থেকে হচ্ছে আপনার এই ভিউজগুলো দেখা যায়, আসলেই জোস। বাট আমরা রিসোর্টে থাকবো না, আমরা হচ্ছে পার্কটা ঘুরে তারপর হচ্ছে আবার বাসায় ব্যাক করবো, আই মিন রাঙামাটিতে পুপির বাসায় ব্যাক করবো। আর এখানে টিকিট মেবি 40 টাকা করে। তো চলেন নামি, অ্যান্ড পলয়েল পার্কটা আপনাদের ঘুরে দেখাই কেমন আসলে। ওই একটু আগে দেখালাম, ওগুলো হচ্ছে এখানে ঘোরার স্থানগুলো পলয়েল পার্কে। তো ওকে যাই, আমরা এখানে হচ্ছে একটা ঝুলন্ত ব্রিজ আছে। এগুলো এই নৌকাগুলোর আবার নামও আছে, এই নামটা অনেক সুন্দর, সোনার তরী। ওইটা বেশ সুন্দর। এই কথা হচ্ছে এদিকে আস, এখানে আস, এই জায়গায় আস। এই রিপোর্টার সাদি এখানে আসছে। রিপোর্টার সাদি কেমন লাগতেছে? আপনার অনুভূতি কেমন? খালি একটু রাগ হচ্ছে আর আবার রাগ ঠিক হয়ে যাচ্ছে। সেম রোকে। আর রোকে তো কেমন লাগতেছে? ভালো, আমি লাভ পয়েন্টে যেতে চাচ্ছি। ওর ভালোবাসার অভাব আসলে, ভালোবাসার অভাব আসলে, এই জন্য লাভ পয়েন্টে যেতে যাচ্ছে। যদি কোনো ভালোবাসা মিলে যায়। চলো আমরা এখন ঘুরে দেখি এখানে এই লাভ পয়েন্ট আমি বানাচ্ছি। কি পাগল হবে কে? এখানে মেবি আমার জন্য গান, আমার গান গাওয়ার জন্য মেবি স্টেজ রাখছে। ওই যেটা হচ্ছে লাভ পয়েন্ট, যেখানে রোকে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। বাট আমি যাবো না, ওই জায়গাটাতে যাবো, জায়গাটাতে ছবি তুলবো। প্লেসটা ঘুরে ঘুরে দেখায় আপনাদের কি কি আছে এটাতে। জাস্ট দেখেন, আমি যা যা দেখতেছি আপনারা তা তো দেখেন। ওয়াও, অ্যামেজিং। এখান থেকে ভিউটা অনেক নাইস লাগতেছে। J+T, কিন্তু J+ আর কোথায়? আমি জাঙ্কুক প্লাস রুকিয়া, মানে এই তালাটা শুধু শুধু আটকে দিয়ে গেছি দিল্লিতে তোর লেগা। ও না, এখানে তালা লাগানো আছে, আই ডোন্ট নো তালাটা কি জন্য, মেবি যাদের ভালোবাসা মানুষের জন্য, আই ডোন্ট নো। লাভ পয়েন্ট পলয়। আচ্ছা এই সবাই আসার আগে চলো আমরা ছবি, আচ্ছা আমরা ছবি টবি তুলে নিই, তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে। সো আমরা অনেক ছবি টবি তুললাম, আমার ফোনের চার্জ প্রায় শেষের পথে। দেখেন ভিউটা দেখায় আপনাদের, মানে এখান এই ভিউটাই হচ্ছে আপনার এখানে হচ্ছে কটেজে থাকলে এই ভিউটা পাবেন।
অ্যান্ড কটেজটাতে আমরা থাকবো না, বাট কটেজটার রেন্ট সম্পর্কে আমি একটু জানি, মেবি পার নাইট 10,000। তো আই এম নট শিওর, এটা আরও আগে ইনফরমেশন, এখন কতটুকু আমি ঠিক জানি না। আর কটেজ থেকে হচ্ছে ওইখানে ওই জায়গা হচ্ছে ওইটা ব্যালকনি কটেজের মেবি নাকি, যাই হোক। এনিওয়েজ জাস্ট ভিউটা দেখেন, বিকাল, একদম বিকালের ভিউ এটা। যাই হোক আপনারা ভিউটা দেখেন, বা জাস্ট এত অস্থির, জোস পুরো। আর এখানে বসে এক কাপ কফি হাতে সেই হতো, বাট আমার হাতে এখন কফি নাই। তো দেখি আশেপাশে আর কোথায় গিয়েছে, আর কোথাও আবার যাই না এখনো, বাট যেখানে যাই দেখানো ট্রাই করবো ইনশাল্লাহ। এই তো, আর এটা হচ্ছে লাভ পয়েন্ট। এতক্ষণ ছবি টবি তুললাম এখানে। ও আর ওখানে কফি খাচ্ছে ওরা, আর আমি কফি খাবো না এখন। একটু আগে কফি খাওয়ার কথা বলছিলাম, বাট আমরা এখন বসে বসে কি খাচ্ছি, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি শীতের মধ্যে। অ্যান্ড ভালো লাগতেছে আসলে। ওই একটা ব্লগার আছে আরাফিন দিছে দীপ্ত, ওর ভাষায় এরকম একটা পরিবেশ, এরকম একটা আইসক্রিম, মজাই আলাদা। আর এই যে খাচ্ছে বিয়ের ভিডিওর মতো দেখাই, কেমন লাগছে খেতে, কেমন লাগছে। তো ওকে আমি আইসক্রিমটা খাই, অ্যান্ড বাকি যেখানে যেসব জায়গায় যাবো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এটা হচ্ছে পলয়ের পার্কের ঝুলন্ত ব্রিজ। আমি আপনার একটা দৌড় দেবো, আমরা এখন ওই জায়গাটাতে যাবো, ফটো সেশন করতেছি এই জায়গায়। সূর্য ডুবে যাচ্ছে এখন, the view is amazing। চলো 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 চলো। ব্রিজটা অনেক বেশি লড়তেছে। Okay. ওয়াও, জায়গাটা কি জোস, তাই না? এখান থেকে ভিউটা দেখেন খালি জাস্ট। চলো না থেকে যাই আজকে এখানে। ও মাই গড, আপনাদের ভিউটা দেখায়, অ্যান্ড তারপর হচ্ছে আমি একটু ছবি টবি তুলবো, অ্যান্ড তারপর বাকিটা দেখাচ্ছি। সো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, অ্যান্ড আমার রাঙামাটি ব্লগ পার্ট 1 শেষ, মানে আপনারা দেখলেন। অ্যান্ড সারাদিন আজকে অনেক মজা করছি, শুভলং থানা গেছি, অনেক 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 মজা করেছি। অ্যান্ড জাস্ট ভিউটা দেখেন আজকে, এই জায়গাটা জাস্ট সূর্যটা ডুবে যাচ্ছে, একটা এখানে পাহাড় দেখে চারপিছে দেখেন, চাঁদ, এত জোস লাগতেছে, অ্যামেজিং। তো আজকের ব্লগটা কেমন লেগেছে জানাবেন। এখন অনেক সাউন্ড হচ্ছে, আই থিঙ্ক কিছু শুনবেন আপনারা। তো অ্যান্ড রাঙামাটি ব্লগ পার্ট 2 অবশ্যই দেখবেন, অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। হ্যালো হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকেন।